আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই শীতকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার কোর্ট থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের এই ব্যাডমিন্টন কোর্টে অনেক আয়োজন আছে, সেজন্য সেটা দেখাবো। তো শুরুতেই দেখাচ্ছি এই যে এখানে অনেক আয়োজন। তো এখানে আয়োজনগুলো কি কি, এই যে এগুলো রুটি মনে করা যাবে না, এগুলো কিন্তু রুটি না। এগুলো কি স্যার? টেপ টেপ। এগুলো হলো টেপ, প্লাস্টিক, আসলে বলা যায় কি ইলাস্টিক বলা যায়। হ্যাঁ, ইলাস্টিক। তো আমাদের কোট দেখতে পাচ্ছেন, কিন্তু কোটে দেখছেন, কোটে কোনো কি নাই, দাগ নাই। হ্যাঁ, যে বর্ডার লাইন থাকবো, কোট থাকবো, এরকম নাই। কারণ এই বছর তাহলে আজকেই প্রথম আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আজকে এই প্রথম ব্যাডমিন্টন কোর্ট, দেরি হয়ে গেছে আমাদের, তাই আজকে এই এইগুলো দিয়ে লাইন টানবো, তাই না? এলাস্টিক। হ্যাঁ, এলাস্টিক। আর প্রতি প্রান্তে এই যে এটা, এই যে উপরে একটা ক্যাপ আছে, এটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে তারপর মাটির সাথে সেটে দিব। অর্থাৎ আমাদের কোর্টের যে লাইন, সেই লাইনগুলো এটা দিয়ে বানাবো। তার জন্য এগুলো আনছি। আর এই যে কর্ক, খেলার সব আয়োজন ঠিক আছে। তো এখানেই শেষ না, আরও অনেক কারণ আছে। তবে এই নৈশকালীন সময়ে আমাদের ক্যাম্পাসটা এক নজর দেখিয়ে নেই আপনাদের। তো এই হলো আমাদের নৈশকালীন ক্যাম্পাস, পুরোটাই এখন আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবগুলো লাইট ধরিয়ে দিলে আরও সুন্দর লাগে। এই যে, তো আমাদের এই বিদ্যালয়ের পুরো আঙিনা কিন্তু বাগান দ্বারা সুশোভিত। বাগানগুলো এখন দেখা যাচ্ছে না, তারপরেও কিছু অংশ দেখাই, তো ভালো লাগতে পারে। এই যে আমাদের স্কুলের যে বাগান, আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি এই ফুল খুব পছন্দ করেন, আমরাও করি। তাই এই ফুল গাছ দেখেন, পুরো আঙিনা জুড়ে অসংখ্য, এরকম শত সহস্র ফুল আছে, ফুল গাছ পুরো ক্যাম্পাসটা জুড়েই, পুরো ক্যাম্পাসটা জুড়েই এরকম ফুল গাছ সুন্দরভাবে সাজানো। আর এখন রাত, দেখেন আমাদের এই বারান্দাটা একটু ময়লাও নাই। তো এখানে এই যে হাত ধোয়ার ব্যবস্থা, বাচ্চারা হাত ধুইবে হাত ধোয়ার জন্য। তো আরও আমাদের আয়োজন আছে, আপনাদেরকে আয়োজনে নিয়ে যাব, এখন সাথেই থাকবেন। তো আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি খেলা। তো এখানে অনেক এই রান্না করতে পারেন, কুক, সেই এগুলো সব আমাদের স্কুলে ভরপুর। তো এখানে আজকে উদ্বোধনীতে রান্না বান্না হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো, ভালো লাগবে। তো এই যে দেখেন, এখানে যারা কুক শেফ আছেন, কুক, এরা সবাই এই যে এখানে নিয়োজিত আছেন, ওনারা রান্না বান্না করছেন। তো আরও অভিভূত হবেন শুনলে রান্নার আইটেমটা কি। তো আজকে দেখেন অলরেডি দমে দেওয়া আছে, এই যে 3টা জায়গায় তৈরি হচ্ছে এরকম। তো রান্নার বিষয়টা হলো রাজহাঁসের মাংস। কি রান্না হচ্ছে? রাজহাঁসের মাংস। তো সবাইকে দাওয়াত করেছি, এলাকাবাসী সহ, কলিগ সহ সবাই যারা আসবেন আজকে এই মুহূর্তে। তো এই মুহূর্তে যারা আসবেন সবাই দাওয়াত প্রাপ্ত। এই যে পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে, তো আজকে আমাদের এই টোটাল আয়োজনের উদ্যোক্তা হলেন এই আলমগীর স্যার। উনি একজন ভালো কুক, সেরকম লাশেবুল রান্না হয়, খুবই ডিলিশিয়াস আইটেম তিনি তৈরি করতে পারেন। এই যে সাথে সুজিত স্যার আছে, কাউসার স্যার আছেন, আর সহযোগিতা করতেছেন এই যে আলমগীর স্যারকে, যার ওনার হেল্পিং হ্যান্ড, অর্থাৎ কোলাবোরেটর যারা আছেন, এর মধ্যে অন্যতম আরেকজন আছেন আলামিন স্যার। তো এই দিক দিয়ে আছে এই যে গনি স্যার। হ্যাঁ,
এই যে এই যে এখন গনি স্যার আসতেছেন, এই যে মাংস নিয়ে আসছেন স্যার, রাজহাঁসের মাংস। তো এই যে এগুলো হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আইনুদ্দিন ভাই? এই যে এই যে কত কিছু এই যে আজকে এই যে সেই মাংস আন্দোলন স্যার, এই যে এই সেই রাজহাঁসের মাংস কাঙ্ক্ষিত। এখন এটা মেনু প্রস্তুত হচ্ছে, আর সেদিক দিয়ে দিয়ে আমরা কোর্ট তৈরি করছি, এই যে ব্যাডমিন্টন কোর্ট। তো আজকের উদ্বোধন, এরপর থেকে নিয়মিত চলবে খেলা। তো এই যে এখানে কোর্ট তৈরি হচ্ছে, লাইন টানা হচ্ছে। তো আমি এখন এখানে সহযোগিতা করব। লাইন টানা রান্না বান্না আমি পারি না, আমার দ্বারা হয় না। তো এখন এই কোর্ট কাটায় আমি সহযোগিতা করতে পারি, তাই আমি এখন কোর্ট কাটব। তো শেষ মুহূর্তে আমরা যারা আছি আর কি, এই যে সবাই ইতিমধ্যে আরও আগমন ঘটবে, সবাই আসবেন। তো এই যে মোতার স্যার চলে আসছেন, তারপরে এই যে আমাদের মুকুল স্যার চলে আসছেন, এই নজরুল স্যার চলে আসছেন, দেখা যায় না আমরা আলোর বিপরীতে। এই যে তো আমরা সবাই কিন্তু ব্যস্ত, আমি তো ভিডিওতে ব্যস্ত, এই যে রান্না বান্না ধৌত নানান কাজে সবাই ব্যস্ত, আমরা সবাই কাজের লোক। হ্যাঁ, সেই আবার কেউ এই যে কোর্ট বানাচ্ছে, এই যে মুন্না স্যার আসছেন, হ্যাঁ এই যে স্বপন স্যারও আসছেন বেবি নিয়ে, ওই যে উপাসে দাঁড়িয়ে আছে স্বপন স্যার। তো এরকম কেপি স্কুলের সব শিক্ষক বৃন্দ, এই যে আজকে কোর্ট উদ্বোধন হবে, সবাই চলে আসছেন আনন্দে। তো এই হলো আমাদের শিক্ষকদের যে মনের পরিস্থিতি অবস্থা, এটা তুলে ধরলাম। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। শুভরাত্রি।